হযরত আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব উনি যখন রিয়াদ সাক্ষাতে মশগুল ছিলেন, তিনি ইরাকের জঙ্গলে 25 বছর সাধনা করেছেন, অর্থাৎ রিয়াজ সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। যে 1 বছর 2 বছর 25 বছর তিনি বলছেন আমার পা গুলি জঙ্গলে চলাচল করতে করতে 4 দিন মতো হয়ে গেছিল, ছিদ্র ছিদ্র। এরপর তিনি করেছেন, তাকমিলে পৌঁছেছেন। এরপর তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদেশ পরক অনুযায়ী তিনি জমিনে এসে মানুষকে হেদায়েতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। সেটা আব্দুল হক মুহাদ্দিস বলেন যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বর্তমানে বর্ণনা করেন, তিনি একদিন মনে মনে চিন্তা করেছিলেন যে ওনার খুব পিপাসা, যে পানি খাবেন, জান্নাতি খাদ্য খাবেন, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ তিনি বললেন আকাশে দেখতে পেলাম একটা সূরজ জাহির হয়েছে। সূরজ জাহির হয়েছে বলতেছে সূরজটা, সেই সূরজটা যিনি খলিক, যিনি মালিক রব মাওলানা তিনি, এবং সেই সূরজ থেকে বলা হচ্ছে আপনি গাউসুল আজম, আপনি অনেক বড় ওলি আল্লাহ, অনেক সাধনা করেছেন, যার জন্য আল্লাহ পাক তিনি নিজে খুশি হয়ে আপনার জন্য সমস্ত হারামগুলি হালাল করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এটা যখন বলা হলো, গাউসুল আজম সেদিন বললেন আমি সূরা মাত্র বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। কি বলার সাথে শয়তানটা সেই সুরটা অনেক দূরে চলে গেল। সেখানে যে বললো যে আপনার ইলিম আপনাকে হেফাজত করেছে, তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক ওনার রহমত ব্যতীত কারো পক্ষে যেমন ন্যায় কাজ করা সম্ভব না, পাপ থেকে বেঁচে থাকা সম্ভব। সুরতটা আরো দূরে চলে গেল, বলে গেল যে আপনি গাউসুল, আপনি বেঁচে গেলেন, কিন্তু এরকম অনেক লোককেই ধোঁকা দিয়ে বেঈমান করে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরফ জিজ্ঞাসা করে আপনি বুঝলেন কি করে? আপনাকে তো বলা হলো আপনার সম্মানার্থে হারাম হালাল করে দেওয়া হয়েছে। বললেন ওহী মুবারক ওনার দরজা বন্ধ হয়ে গেছে, হাদিস শরীফ তো রয়ে গেছেন আল হালালু বাইয়িন হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। যা হালাল হয়ে গেছে সেটা হারাম হবে না, আর যা হারাম হচ্ছে কখনো হালাল হবে না, নিশ্চিত শয়তান হবে। আমি সেই জন্য প্রথম আউযু বিল্লাহ পাঠ করেছি, পরে লা হাওলা পাঠ করেছি। এই যে বিষয়গুলি এখানে অনেক ফিকির। একটা লোক কি আমল করবে, সে ওলি আল্লাহ হবে কিভাবে হবে? আদেশ নিজে পালন করার মাধ্যমে। নিজস্ব কোনো মত সে পেশ করতে পারবে না, যে পেশ করলে সে গোমরা হয়ে যাবে।